হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। তেষাং সততযুক্তানাং ভজতং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তম येन মামুপয়ন্তি তে। অনুবাদ: যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমাদের কাছে ফিরে আসতে পারেন। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গ 2য় অধ্যায় ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটিই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ বোধশক্তি এবং যোগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্য কৃষ্ণ ভাবনায় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ তা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরু সঙ্গ গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই জানা উচিত যে শ্রীকৃষ্ণ পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে সেই মার্গে ধীরে ধীরে অথচ ক্রমান্বিতর মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন ভগবান শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্যরূপে জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানবার পর মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা যায়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটিই যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেম ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধন যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগে সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছেই ফিরে যেতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।